আজকে যে গল্পটা বলতে বসেছি সেটা অনেক পুরনো। আমাদের গ্রামের বুড়োরা রাতের বেলা আগুনের ধারে বসেও এই গল্প বলতে ভয় পায় জানেন। এটা সেই অন্ধকার ডাকবাংলোর গল্প, যেখানে সামান্য কৌতূহলই ডেকে আনে সাক্ষাৎ মৃত্যুকে। লোকে বলে এই জঙ্গলে সন্ধে নামার পর এমন সব জিনিসের আনাগোনা শুরু হয় যাদের নাম দিনের আলোয় মুখে আনতে নেই। আসলে কি বলুন তো, এখানকার প্রত্যেকটা গল্পই এক একটা সাবধানবাণী, বোঝাতে চায় যে সব রহস্যের সমাধান না করাই ভালো। তো আমাদের এই গল্পের মূল চরিত্র হল অয়ন। একেবারে শহরের ছেলে, বুঝলেন। এইসব লোককথায় তার ছিটে ফোটা বিশ্বাসও ছিল না। কিন্তু কপালই ওকে টেনে এনেছিল এই জঙ্গলে। সে এক ভয়ঙ্কর বৃষ্টির রাত, আর আশ্রয় খোঁজে ওর চোখে পড়ল একটা পোড়ো বাড়ির মতো ডাকবাংলো। চারপাশে তখন শুধু ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর ঘুটঘুটে অন্ধকার। টিনের চালের ওপর বৃষ্টি সে একটানা শব্দ, টাপুর টুপুর, যেন একটা অদ্ভুত ড্রাম বাজছে। ওর একাকিত্ব আর অসহায় ভাবটা যেন আরও বাড়িয়ে দিচ্ছিল শব্দটা। ওই ভাঙাচোরা ডাকবাংলোটাই তখন ওর কাছে মনে হচ্ছিল যেন রাজপ্রাসাদ। আহা, বেচারা যদি জানত ওই আশ্রয়টাই ওর জীবনের সবথেকে বড় ভুল হতে চলেছে। বাংলোর যে কেয়ারটেকারটা ছিল, সে ছিল একেবারে হাড় জিরজিরে একটা বুড়ো, চোখ দুটো যেন গর্তের ভেতর সেধে গেছে। চাবিটা অয়নের হাতে যখন দিল, ওর ফ্যাকাশে মুখে কোনো ভাবলেশ ছিল না, শুধু ভাঙা বরফের মতো ঠান্ডা ফ্যাসফ্যাসে গলায় একটাই কথা বলল, শোনো, যাই হয়ে যাক, রাতের বেলা বারান্দায় যেও না। কথাটার মধ্যে যে কি ভয়ঙ্কর একটা ইঙ্গিত ছিল, অয়ন তখন কিচ্ছু বোঝেনি। এরপর রাত নামল, বৃষ্টির একটানা শব্দ ছাড়া আর কিচ্ছুটি নেই। কিন্তু কবরের মতো সেই নিস্তব্ধতা বেশিক্ষণ টিকল না। অয়ন বেচারা সারা দিনের ক্লান্তিতে সব একটু ঘুমিয়ে পড়েছে। ঠিক তখনই একটা শব্দে ওর ঘুমটা গেল ভেঙে। না, এটা বৃষ্টির শব্দ নয়, একদম অন্যরকম, একটা ছন্দ মেলানো ধাতব আওয়াজ। হ্যাঁ, ঘুঙুরের শব্দ, ছম ছম ছম। আর আওয়াজটা আসছে ঠিক সেই বারান্দাটা থেকে, যেখানটায় ওকে যেতে বারণ করা হয়েছিল। ভাবুন তো একবার, এই ভয়ঙ্কর রাতে এই পুরো জঙ্গলের মধ্যে কে নাচতে পারে? অয়নের বুকের ভেতরটা তখন ধরাস ধরাস করে পিচ্ছে, যেন হাতুড়ি দিয়ে কেউ মারছে। ওর হার্টবিটটা বৃষ্টির শব্দের সাথে পাল্লা দিচ্ছে যেন। ও শহরের যুক্তিবাদী মনটা ওটা বলছিল, ধুর, ও কিছু না, হয়তো হাওয়ার শব্দ, মনের ভুল। কিন্তু ভেতরের সেই আদিম ভয়টা, ওটা চিৎকার করে বলছিল, না, কিছু একটা গণ্ডগোল আছে। কৌতূহল আর ভয়, এই দুটোর মধ্যে তখন ওর মনে এক মারাত্মক লড়াই শুরু হয়ে গেছে। আর শেষমেশ জিতল ওর কৌতূহল। অয়ন ভাবল, যাই, একবার দেখেই আসি। পা টিপে টিপে একেবারে নিঃশব্দে বিছানা থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল। ঘরের ভেতরে হারিকেনটা টিম টিম করে জ্বলছিল, আর সেই আলোয় ওর নিজের ছায়াটায় দেওয়ালে একটা লম্বা অশরীরী চেহারা নিয়েছিল। দরজার ছোট্ট একটা ফাটল দিয়ে বাইরেটা উকি মারতেই দৃশ্যটাও দেখল। বৃষ্টির ছাট আর ঘন কুয়াশার মধ্যে আবছা একটা নারী মূর্তি একা একা নেচে চলেছে। ওর ঘুঙুরের ছমছম আওয়াজটা বৃষ্টির শব্দের সাথে মিশে এক অদ্ভুত ভয়ঙ্কর সুর তৈরি করছে। প্রথমে তো অয়ন কিছুই ঠিকমতো বুঝতে পারছিল না, ভাবল চোখের ভুল। সে চোখটা একটু কচলে আবার তাকাল। হ্যাঁ, মূর্তিটা তো নেচেই চলেছে। কিন্তু ঠিক তারপরেই ওর চোখে এমন একটা জিনিস পড়ল, যা ওর শির দ্বারা দিয়ে একটা বরফ শীতল স্রোত বইয়ে দিল। ওই যে নারী মূর্তিটা, ওর পা দুটো অস্বাভাবিকভাবে পেছনের দিকে ঘোরানো, ব্যাস ওই এক ঝলকই যথেষ্ট ছিল। অয়ন সাথে সাথে বুঝে গেল ও কোনো মানুষকে দেখছে না। ওর চোখের সামনে যা নাচছে তা এই দুনিয়ার কিছু নয়। আর ঠিক তখনই, যখন অয়নের গোটা শরীরটা ভয়ে জমে পাথর হয়ে গেছে, ঠিক তখনই ঘটনাটা ঘটল। ওই সত্তাটা ও যেন টের পেয়ে গেল যে কেউ ওকে দেখছে। হঠাৎ ঘুঙুরের শব্দটা থেমে গেল। ছম। এই যে হঠাৎ নিস্তব্ধতা, এটা আগের আওয়াজের থেকেও 1000 গুণ বেশি ভয়ঙ্কর। চারপাশে শুধু বৃষ্টির রিমঝিম শব্দ আর অয়নের নিজের ভারী আতঙ্কিত নিঃশ্বাসের আওয়াজ। ওই মূর্তিটা ওর মাথাটা এক ঝটকায় এমনভাবে ঘোরালো যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আর দরজার ওই ফাটলটা দিয়েই অয়ন দেখল
দুটো গনগনে লাল চোখ, জ্বলন্ত কয়লার মতো, ঠিক ওর দিকেই তাকিয়ে আছে। ওই চোখে কোনো মায়াদয়া ছিল না, ছিল শুধু তীব্র ঘৃণা আর খিদে। অয়ুন আর 1 সেকেন্ডও দাঁড়ায়নি, যা শক্তি ছিল শরীরে সবটুকু দিয়ে ধরাম করে দরজাটা বন্ধ করে দিল। ওর হাত থরথর করে কাঁপছে, তাও কোনো মতে ভারী লোহার খিলটা তুলে লাগিয়ে দিল। দরজায় পিঠ দিয়ে বসে পড়ে ও তখন হাঁপাচ্ছে, ওর সব অবিশ্বাস, সব কৌতূহল ততক্ষণে ভয়ে জমে গেছে। যাই হোক, দরজাটা বন্ধ, খিল দেওয়া। ওর মনে এক মুহূর্তের জন্য একটা আশা জাগল, যাক, হয়তো বেঁচে গেলাম। কিন্তু বেচারা জানত না, আসল ভয়টা তো সবে শুরু। অয়ন তখন নিজেকেই বোঝাচ্ছে, আমি ঘরের ভেতরে, আর ওই জিনিসটা বাইরে, মাঝখানে এই মোটা কাঠের দরজাটা আছে। আমি এখন নিরাপদ, একা কিন্তু নিরাপদ। কিন্তু ওর এই স্বস্তিটা এক মুহূর্তও টিকল না। ঠিক সেই সময় ও অনুভব করল, এই বন্ধ ঘরের ভেতরেই ওর ঠিক পেছনে দুটো বরফের মতো ঠান্ডা হাত ধীরে ধীরে ওর ঘাড়ে চেপে বসছে। ওই জিনিসটা, ওটা বাইরে ছিল না, ওটা সবসময় ওর সাথেই ছিল। এজন্যই বলি, কিছু দরজা চিরকাল বন্ধ থাকাই ভালো, আর কিছু সাবধানবাণী কখনোই উপেক্ষা করতে নেই। কারণ কৌতূহলের বশে যদি সেই দরজাটা খুলেই ফেলা হয়, তাহলে কি আর ওই অন্ধকার থেকে পালানোর কোনো পথ খোলা থাকে? বলুন।